সারা রাত ইবাদতের চাইতে উত্তম আমল কোনটি? আমার গত জুমার মধ্যে একটা বিষয়বস্তু ছিল হিংসা হাসদ থেকে বিরত থাকা। শবে বরাতের সাথে এর একটা গভীর সম্পর্ক আছে, কারণ শবে বরাতের রাতে মুশরিক এবং হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, বাকি সকলকে ক্ষমা করে দিবেন। সেজন্য শবে বরাত আসার আগে আমাদেরকে হিংসা থেকে মুক্ত থাকতে হবে। এই বিষয়ে বিশদ আলোচনা আমি গত জুমায় করেছিলাম। তো সারা রাত ব্যাপী ইবাদতের চাইতেও এমন একটা আমল আছে যে আমলটি করলে আপনি সারা রাত ইবাদতের চাইতে উত্তম। সেটা কোন আমল? এই ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা আছে হাদিস শরীফের মধ্যে। এই যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললাম, যিনি ইবাদতের পাগল ছিলেন, সারা রাত ব্যাপী ইবাদত করতেন, প্রতিদিন রোজা রাখতেন। সে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাথে জড়িত। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবী নিয়ে বসেছিলেন। এমন সময় একজন লোক দরজা দিয়ে প্রবেশ করছিলেন, তার অজুর অঙ্গ থেকে টপ টপ করে অজুর পানিগুলো ঝরছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিটি এখন এই দরজা দিয়ে প্রবেশ করেছে সে হলো জান্নাতি। অথচ সাহাবা ইকরাম ওই ব্যক্তির ব্যাপারে তেমন কিছু জানে না। তিনি এমন স্পেশাল ব্যক্তি হয়ে গেলেন, শুনে আশ্চর্য হয়ে গেলেন। সেখানে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি সারা রাত ইবাদত করেন, সারাদিন রোজা রাখেন, প্রতিদিন রোজা রাখেন। সে আব্দুল্লাহ বিন আমর বিন আসও ছিলেন। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল। আমার নবী বলেন, এখন এই দরজা দিয়ে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি। দেখা গেল একজন ব্যক্তি সদ্য অজু করে ওই দরজা দিয়ে প্রবেশ করলেন, আনসারি সাহাবী, তিনি তেমন প্রসিদ্ধ না। তৃতীয় দিনও একই ঘটনা ঘটল। এভাবে পরপর 3 দিন আমার নবীজি ওই আনসারি সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, এই ব্যক্তিটি কি আমল করে সেটা আমাকে জানতে হবে, কারণ আমার নবী পরপর 3 দিন তাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন। তার আমলটা আমাকে জানতে হবে এবং আমিও সেই আমলটি করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করব। আমলের পাগল। সাহাবাদের মধ্যে অনেক সাহাবী ছিলেন আমলের পাগল। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস উনি গিয়ে ওই আনসারি সাহাবীকে বলেন, চাচা, আমার বাবা আমর বিন আসের সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, আমি কয়েকদিন ঘরের মধ্যে যেতে চাচ্ছি না, আমি একটু আপনার ঘরের মধ্যে আশ্রয় নিব। একটু কৌশল অবলম্বন করেছেন। তখন ওই সাহাবী তাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তাকে একটি রুমের মধ্যে থাকতে দিলেন, যে রুমের মধ্যে ওই ব্যক্তি থাকতেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই রুমের মধ্যে থাকলেন। রাতে তিনি জাগ্রত থাকতেন, তিনি তো ইবাদত গুজার। তিনি দেখতেন ওই সাহাবী রাত্রে কি আমল করে, কি এমন ইবাদত করে যার কারণে আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। দেখলেন তিনি এশারের নামাজ পড়ে এসে ঘুমিয়ে গেলেন এবং সকালে যখন আজান হলো, আজান হওয়ার পর তিনি মসজিদে চলে গেলেন। অতিরিক্ত কোনো নফল নামাজ, কোনো নফল ইবাদত তিনি করেন নাই। এভাবে পরপর 3 দিন তিনি ওই আনসারি সাহাবীকে লক্ষ্য করলেন, তার সাথে চললেন, তার সারাদিনের মুআমালাসমূহ দেখলেন, তার মধ্যে এমন কোনো স্পেশাল আমল তিনি লক্ষ্য করলেন না। তখন তিনি হতাশ হয়ে গেলেন যে আমি তো ওনার চাইতে অনেক বেশি আমল করি, আমি সারা রাত জেগে নামাজ পড়ি, আমি সারাদিন রোজা রাখি, কিন্তু এই ব্যক্তি তো সারাদিন রোজাও রাখে না, নামাজও পড়ে না, ফরজ নামাজগুলো ঠিকমতো আদায় করে আর কোনো অতিরিক্ত নফল নামাজ পড়ে না, তাকে আমার নবী কেন জান্নাতি বলল? তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারি সাহাবীকে তৃতীয় দিন বলে দিলেন, চাচা যান, আমি বরং আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমি আপনার সাথে মিথ্যা বলেছি আপনার সাথে থাকার জন্য এবং আপনি কি আমল করেন সেটা দেখার জন্য। 3 দিন পর্যন্ত আমি আপনার সাথে থেকেছি, আমি আমার নবীর জবানে শুনেছি আপনি নাকি জান্নাতি, সেজন্য আপনি জান্নাতি হওয়ার পিছনে কি আমল করেছেন সেটা দেখার জন্য আমি বাহানা তালাশ করেছি, আপনার সাথে থেকেছি, কিন্তু সেরকম স্পেশাল কোনো আমল তো আমি আপনার কাছে পেলাম না। তখন ওই আনসারি সাহাবী বলেন, হে আমার ভাতিজা, তুমি ঠিকই ধরেছ, আমি স্পেশাল তেমন কোনো আমল করি না, তবে আমার একটা আমল আছে, সেটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই, সারাদিন মানুষের সাথে যত মুআমালা করি, অনেক মানুষের সাথে মনোমালিন্য হয়, অনেকের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়,
কারো প্রতি আমি মনের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করি না। যখন আমি রাত্রে শুতে যাই তখন আমি আমার মন থেকে সমস্ত হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে আমার মনটাকে সাদা করে আমি রাত্রে শুতে যাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার প্রতিদিন একটা রুটিন কাজ আছে, সেটা হলো কেউ যদি আমাকে কষ্ট দিয়েও থাকে তার প্রতি আমি কোনো বিদ্বেষ পোষণ করি না, তার প্রতি কোনো হিংসা পোষণ করি না। পৃথিবীর সকল মানুষের প্রতি কোনো হিংসা বিদ্বেষ আমি মনের মধ্যে গেঁথে রাখি না। আমার এই আমলটা আছে। তখন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, এই আমলটাই হয়তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে আমার নবী বাধ্য হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কত বড় আমল সেটা! অথচ তিনি রাত জেগে ইবাদত করেন না। ওনার একটাই আমল ছিল, সেটা হলো মানুষের প্রতি বিদ্বেষ পোষণ না করা। এটা অনেক কঠিন কাজ, এমনি শুনতে বলতে সহজ কিন্তু কঠিন কাজ। আপনার সাথে কারো ঝগড়া হলো, স্বার্থের দ্বন্দ্ব হলো, আপনার অন্তরের মধ্যে তার প্রতি বিদ্বেষ এসে যাবে। এটা আমাদের মানবীয় খাসালত, এটা থেকে বেঁচে থাকতে হবে। এটা থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে সারা রাত নফল ইবাদতের চাইতে উত্তম। আব্দুল্লাহ বিন আমর বিন আস সারা রাত নফল নামাজ পড়তেন। ওনাকে তো আমার নবী জান্নাতে সার্টিফিকেট দেন নাই। কাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন? ওই আনসারি সাহাবীকে, যিনি সারা রাত নফল নামাজ পড়েন না, সারাদিন নফল রোজা রাখেন না, এমন একজন সাহাবীকে শুধু এই জন্য জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন কারণ তার মনের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। তো আমরাও চেষ্টা করব আমাদের মনের মধ্যে কারো সাথে দ্বন্দ্ব হতে পারে, স্বার্থের দ্বন্দ্ব, কথা কাটাকাটি হতে পারে, মনের মধ্যে বিদ্বেষ আসলেও আমরা চেষ্টা করব সেটা দূর করে তার সাথে মিলে যেতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।